আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ঘুরতে বের হয়েছি আমাদের গোস্টেডেলচেপ শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। তো এই শহরের নাম কপোচিনো। এটি প্রায় কয়েকশো বছরের পুরাতন শহর। এখন আমরা এখানে এসে পৌঁছেছি। এখন প্রায় 2000 কিলোমিটার উপরে যাব আমরা। চাকে এটা আসলে কি বলতে পারছি না, হয়তো কোনো দেবীর পূজা করে বা এখানে কোনো কিছু দেওয়া হয়। যাই হোক, এই বাড়িটা প্রায় 200 বছর আগেকার বাড়ি। খুবই সুন্দর একটা জায়গা। আমি আপনাদের দেখাচ্ছি এখানে যে কত বছর আগেকার বাড়ি এটা। এখানে অবশ্য লেখা আছে 1860, মানে বাড়িটা তৈরি হয়েছিল এখন থেকে প্রায় 170 বছর হয়। বাড়িটার বয়স 170 বছর। আমরা প্রায় 300 মিটার উপরে এসে পড়েছি। এখন আরো আমাদের প্রায় 1700 মিটার উপরে যেতে হবে। তো 300 মিটার উঠে আমরা ক্লান্ত। তো এখন আমাদের আরো 1700 মিটার যেতে হবে এদিকে। খুব ভয়ঙ্কর রাস্তা। এখন অনেক অনেক সুন্দর একটা রাস্তা আপনাদের মধ্যে দেখাতে যাচ্ছি। খুব সুন্দর একটা রাস্তা। চোখ জুড়িয়ে যাওয়ার মতো রাস্তা, সেই সুন্দর খুব একটি রাস্তা। চলুন আর আমার সামনে যাওয়া যাক। তো আজকে আমাদের সাথে আছে আমার এক বন্ধু মোহাম্মদ মুস্তফা। তারপরে আছে আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু মোহাম্মদ হাসমত আলী। নেক্সট আছে ছোট ভাই এবং বন্ধু সুলভ একজন মানুষ, তার নাম মোহাম্মদ রাতুল শেখ। আর ক্যামেরার পিছনে আছি আমি। তো আমরা 4 জন আজকে ঘুরতে বের হয়েছি। সবাই মোটামুটি খুব ক্লান্ত। 300 কিলোমিটার উঠেই, আর 1700 কিলোমিটার তো এখনো অনেক দূর। যাই হোক, আজকে আমাদের টার্গেট এখানে যেতেই হবে। তো আপনারা আমাদের সাথে থাকুন। আল্লাহর অপূর্ব সৌন্দর্য, যা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। খুবই সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর, কিন্তু সুন্দর হচ্ছে ওঠাটা খুব কঠিন।
খুবই সুন্দর জায়গা, আসলে নিচে অনেক গরম, তো পাহাড়ে ওঠার পরে এখন গরম লাগতেছে, কিন্তু এখানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগতেছে। ভালো দেখতেছি। আমার কাছে চিন্তা করা আছে নাকি গাছে লেখছিলাম, গাছটা করে মন নাই, চিহ্ন আমার এই যে বই আসলাম আপনার যে কোনো উঠাইছে এটা তো ভুলে গেছি। এই যে এটা আমি করছিলাম আগেই না, এটা বই আসলাম সুপিয়ানো বই আসলাম। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা পাথর গুছানো আছে। এই পাথরগুলো প্রায় এখন থেকে 1.5 বছর আগে আমি গুছিয়েছিলাম। যাই হোক, এটা হয় বাতাসে বা যেভাবে হোক পড়ে গেছে, তো এটা আমার একটা স্মৃতি। খুবই সুন্দর, খুবই সুন্দর। ধন্যবাদ। আমরা প্রায় 1000 মিটার উঠে গেছি, আর মাত্র 1000 মিটার উঠলেই তো আমাদের সেই চার্চটা আমরা দেখতে পারবো। আর মাত্র 1000 মিটার, তার মানে আমরা 50-50 অর্ধেক রাস্তা চলে এসেছি। তো এখানে আমরা 5 মিনিট বিরতি নেই, সবাই আমরা 5 মিনিট বিরতি। আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থলে। তো এটা মাটি থেকে প্রায় 2000 ফিট উঁচু। তো আমরা এখানে চলে এসেছি, খুব সুন্দর একটি জায়গা, এবং এখানে খুব ঠান্ডা, খুব ভালো লাগছে। এটা একটি ঝর্ণা ছিল, যাই হোক এখন শুকিয়ে গেছে, ওখানে টাকা আছে হয়তো। যাই হোক, খুব সুন্দর, এখানে বসার জন্য তৈরি করেছে। এখান থেকে 50 ফিট নিচে আরেকটা সুন্দর জায়গা আছে, খুব সুন্দর। তো এখন আমি চেষ্টা করব আপনাদের এটা দেখানোর জন্য। খুব সুন্দর একটি জায়গা। তো যদি আপনারা কেউ গোষ্ঠী ডেলছে আশেপাশে থাকেন, তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। আমি চেষ্টা করলাম ভিতরে দেখানোর জন্য, খুব সুন্দর। এখন আমরা গির্জা থেকে 50 ফিট নিচে নামবো, সেখানে অনেক সুন্দর একটি দৃশ্য আছে। আসেন, আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। খুব সুন্দর একটি দৃশ্য, খুব সাবধানতার সাথে নামতে হবে, কারণ রাস্তাটা খুব ভালো, একটু পা ফসকে গেলেই শেষ। সবাই বি কেয়ারফুল। সবাই সাবধানতার সাথে নামবেন, কারণ যদি পা ফসকে নিচে চলে যায় তাহলে সরাসরি আল্লাহর কাছে চলে যেতে হবে। হ্যাঁ, খুব সুন্দর একটি দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য। অনেক খাড়া একটি পাহাড়, যা একটু ভুল করলেই হয়তো
এটাই জীবনের শেষ ভুল হতে পারে। খুবই ঢালু, আমার ভয় লাগতেছে এখানে নামতে, কিন্তু ভয় যদি থাকে তাহলে তো আর জয় করা যাবে না, আমাদের গন্তব্যস্থলে যেতেই হবে। খুবই সুন্দর একটি জায়গা। বি কেয়ারফুল, কেউ পাহাড়ের ধারে যে দাঁড়াবেন না। খুবই সুন্দর একটি জায়গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কতটুকু খাড়া ঢাল। এটা কেউ যদি খালি একটু নিচে পড়ে যায় তাহলে হয়তো তাকে আর বাঁচানো সম্ভব হবে না। আমরা হয়তো আসছিলাম এই রাস্তা দিয়ে, ওখান দিয়ে একটি রাস্তা আছে দেখা যাচ্ছে পাহাড়ের বুক চিরে, আমরা ওই রাস্তা দিয়ে হয়তো আসছিলাম, আবার ওই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। খুবই সুন্দর একটি দৃশ্য, আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। খুবই সুন্দর, আল্লাহর অপরূপ সৌন্দর্য। আল্লাহর দুনিয়ায় এত এত সুন্দর জায়গা আছে, আসলে নিজের চোখে না দেখলে এগুলা বলে বোঝানো যাবে না। যাই হোক, যতটুক সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা এবং খুব বিপজ্জনক। এখান দিয়ে হাঁটলে খুব সাবধানে হাঁটতে হবে। দেখেন খুব সুন্দর সুবহানাল্লাহ, খুবই সুন্দর একটি জায়গা। এখানে পাথরের খাস কাটা এবং আমার এক ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে, মান্না একটা স্টাইল। পাথরের বুক চিরে ঘাস হয়েছে, আল্লাহর কি কুদরত, যেগুলো আসলে না দেখলে বিশ্বাস করার মতো নয়। খুবই সুন্দর, খুব সুন্দর। আমাদের এখানে ঘোরার পালা শেষ, এখন আমরা এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। খুব সুন্দর একটি পরিবেশ, খুব এনজয় করলাম, খুবই সুন্দর। এখন আমাদের বিদায় নেওয়ার পালা। খুবই সুন্দর জায়গা। বন্ধু যখন আমার বাড়ির সামনে দিয়া, রাতুল মনের সুখে গান গাচ্ছে। এখন আমরা বিরহের গান শুনতে শুনতে বাড়ি ফিরে যাব। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাপোর্ট করার চেষ্টা করবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, বাই বাই।